নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ব্ল্যাক পেপার চিকেন। এটি বানানোর জন্য প্রথমে 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে বেছে নিলাম। তারপর তাতে যোগ করলাম 1 স্পুন সল্ট অর্থাৎ নুন এবং 1 স্পুন ব্ল্যাক পেপার পাউডার বা কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লেমন জুস অর্থাৎ লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম 30 মিনিটের জন্য। একটা ঢাকনাও লাগিয়ে দিয়ে সরিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসের আগুনটিকে জ্বেলে দিয়ে একটি কড়া বসিয়ে দিলাম। তারপর তাতে 5 থেকে 6 টেবিল স্পুন সাদা তেল বা হোয়াইট অয়েল বা এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, সেটা দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে ম্যারিনেট করে চিকেনগুলিকে একটা একটা করে সেই তেলে যোগ করলাম এবং একটা পিঠ আমি 3 থেকে 5 মিনিট করে হাই ফ্লেমে ভেজেছিলাম। 3 থেকে 5 মিনিট হয়ে যাবার পর উল্টে দিয়ে আবারও উল্টো দিকের পিঠটা 3 থেকে 5 মিনিট ভেজে নিলাম, নিয়ে তারপর তেল থেকে তুলে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথমে তেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে যোগ করে দিয়ে একটা পিঠ 3 থেকে 5 মিনিট করে ভালোভাবে ভেজে নিলাম। 3 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভাজা হয়ে যাবার পর সেটিকে তেল থেকে তুলে নিলাম। আমাদের চিকেন ভাজাটি হয়ে গেছে। এবারে সে চিকেন ভাজার তেলেই একটা বড় সাইজের পেঁয়াজকে যোগ করে দিয়ে রাফলি মোটা মোটা করে কেটে দিয়ে যোগ করলাম, করে 2-3 মিনিট নাড়িয়ে নিলাম। তারপর তাতে দিলাম 2 ইঞ্চির একটা আদাকে ছোট ছোট টুকরো করে, 8-10টা রসুনের কোয়া দিলাম, দিয়ে ভালোভাবে 2-3 মিনিট লো ফ্লেমে সেগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে তাতে যোগ করলাম 8 থেকে 10টা কাজু বাদাম, 2 থেকে 4টে ওই কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম এবং ভাজাটিকে তুলে রাখলাম ঠান্ডা হবার জন্য। আমাদের ভাজাগুলি যখন ঠান্ডা হয়ে গেল তখন একটা মিক্সিং জার নিয়ে সেই পেঁয়াজ ভাজা, কাজু বাদাম ভাজা, আদা রসুন যেগুলো ছিল সেগুলো এটা দিয়ে প্রথমে ঢাকনাটাকে লাগিয়ে ভালোভাবে ক্রাশ করে নিয়েছিলাম অর্থাৎ গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর তাতে যোগ করলাম 1/2 কাপ মতন জল। আবারও মিক্সিং জারের ঢাকনাটাকে লাগিয়ে দিলাম এবং ভালোভাবে এবারে বেটে নিলাম। আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সেটিকেও আমরা একধারে রেখে দিলাম। এরপর আবারও কড়াটিকে গ্যাসের আগুনে বসিয়ে দিলাম এবং তাতে 2 থেকে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল যোগ করে তাতে 3-4টে ছোটো এলাচ, 2-3টে ডালচিনি এবং 5-6খানা লবঙ্গ যোগ করে দিলাম, দিয়ে সেগুলিকে 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করলাম। এবারে কিন্তু রান্নাটা পুরোটাই লো ফ্লেমে আমি করছি। যখন একটা মিষ্টি গরম মশলা, গোটা গরম মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেল তখন যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম পেঁয়াজ দিয়ে সেটিকে সেই তেলে যোগ করে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাবার পর আমরা যে মাংসগুলো অর্থাৎ চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ওই পেঁয়াজের গ্রেভিটার ওপর দিয়ে ভালোভাবে লো ফ্লেমে 2-3 মিনিট ধরে সেটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর 2 থেকে 3 টেবিল স্পুন দইকে ভালোভাবে ফেটিয়ে সে মাংসের ওপর ঢেলে দিলাম। তার সঙ্গে দিলাম 1 স্পুন গরম মশলা পাউডার। আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না। এরপর স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে 2 কাপ গরম জল সেই মাংসের মধ্যে ঢেলে দিলাম এবং গ্রেভি মাংসর সঙ্গে জলটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 12 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 15 মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখি সুন্দর তেল ছেড়ে গেছে সেখান থেকে এবং মাংসটাকেও চেক করে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 টেবিল স্পুন কসুরি মেথিকে হাতে ক্রাশ করে নিয়ে সেটাকে যোগ করে দিলাম, দিয়ে 3 মিনিট ধরে ফুটিয়ে নেবার পর
গ্যাসের আগুন বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের ব্ল্যাক পেপার চিকেন তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।